বুড়িমা, হঠাৎ তুমি এখানে গো? আর তোমাকে এমন গম্ভীর লাগছে কেন? কি হয়েছে কি বুড়িমা? বলো তো আমাকে। কি বলবো দুঃখের কথা রে মা। দুদিন থেকে পেটে কোনো দানা পানি পড়েনি। ক্ষুধায় যে শরীরের শক্তি কমে যাচ্ছে। বলছি আমায় একটু খেতে দিবি মা? নিশ্চয়ই দেব বুড়িমা। ক্ষুধার জ্বালা যে কতটা কঠিন সেটা আমি খুব ভালো করেই জানি। নাও বুড়িমা নাও, এই রুটিটা তুমি খাও। সত্যি তুই খুবই ভালো রে। আহা, বড্ড শান্তি পেলাম। তুই খুব উপকার করলি আমার। বিধাতা তোর মঙ্গল করুক মা। মা, উমা, এটা তুমি কি করলে? কাল থেকে তুমিও তো না খেয়ে আছো, আর তুমি নিজের ভাগের রুটিটা দান করে দিলে। মারে, আমি তো একদিন খাইনি, আর ওই বুড়িমা যে দুদিন থেকে খাইনি। তাহলে বল, কার ক্ষুধার জ্বালা বেশি, আমার নাকি ওই বুড়িমায়ের? শোন মা, আমার চেয়ে বুড়িমা বেশি ক্ষুধার্ত ছিল। আর দেখেছিস বুড়িমা রুটিটা খেয়ে কতটা খুশি হয়েছিলেন। সবই বুঝলাম, তাই বলি তুমি আর একটা কথাও বলিস না তো। নে, এবার তুই তোর ভাগের রুটিটা খেয়ে নে। আমি দেখি কোথাও দানা শস্য পাওয়া যায় কিনা। জোর ক্ষুধা পেয়েছে। সত্যি ভাগ্য করে একটা মা পেয়েছি। আমার মায়ের মতো ভালো মা আর দুটো নেই। আমার মা পৃথিবীর সবথেকে ভালো মা। মা টুনটুন, কি হয়েছে তোর মা? তুই এত রাত অবধি জেগে আছিস কেন? আর ছাদের ফুটো দিয়ে কি দেখছিস রে? আকাশ দেখছি মা, আকাশ। ছাদের ফুটো দিয়ে আকাশ দেখা যাচ্ছে মা। ও মা, তুমি তো বলেছিলে আমার বাপ দাদারা নাকি অনেক অনেক ধনী ছিল। ছিল তো রে মা, ছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমাদের এই অবস্থা। নদী ভাঙনে জমি জমা সব বিলীন হয়ে গেছে। সামান্য ঋণের দায়ে পাখি প্রধান আমাদের ভিটে ছাড়া করেছে। সেই শোকে তোর বাবাও চলে গেল। আমি বুঝতে পেরেছি মা, আমি বুঝতে পেরেছি। সত্যি ভাগ্য আজ আমাদের গরিব বানিয়েছে। আমাদের ভাগ্যটা এমন না হলেও পারত বলো। এই নিয়ে আর দুঃখ পাস না মা, এখন ঘুমিয়ে পড় তো। এ কি কাণ্ড টুনি, তুই কি ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করছিস নাকি? সেই সকাল থেকে মাত্র এতটুকু ইট ভেঙেছিস। এভাবে কাজ করলে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। কি বলছেন মালিক? আমি তো সকাল থেকে এক দণ্ডও বসে থাকিনি। এক টানা ইট ভেঙে যাচ্ছি, তাও আপনার মন ভরছে না? হারামজাদি, কথা শোনাবো নাকি তোর উপর ফুলচন্দন ছেটাবো? আর তুই কি না আমার মুখে মুখে তর্ক করছিস, শয়তান মহিলা! ও মা গো! আজকের মধ্যে সব ইট ভাঙতে না পারলে তোকে আর কাজে রাখবো না, এই বলে দিলাম। এসব কথা বলে কালু চলে যায়। টুনি অনবরত কাঁদতে থাকে। হায় বিধাতা, মালিক লাঠি দিয়ে ফেলে দিয়ে আমার ডানার 12টা বাজিয়ে দিল। এই ডানা নিয়ে কাজ করতে তো বেশ কষ্ট হবে, কিন্তু কাজ বাঁচাতে হলে তো আমায় এই সব ইট ভাঙতেই হবে। খুব কষ্ট হচ্ছে। মা, ও মা, মা, তুমি এত বেলা অবধি ঘুমাচ্ছ কেন? উঠবে না? মা, ও মা, কত বেলা হয়ে গেছে, অথচ তোমার কোনো সারা শব্দই নেই। ও মা, ও মা, মা, কি হলো মায়ের? মায়ের কোনো সারা শব্দ নেই কেন? একি মায়ের গায়ে তো অনেক জ্বর। এক্ষুনি মায়ের কপালে জলপট্টি দিতে হবে। চিন্তার কোনো কারণ নেই, আপনার প্রেসারটা একটু কমে গিয়েছিল, তাই হয়তো সামান্য শরীর খারাপ হয়েছিল। যাক বাবা, চিন্তা মুক্ত হলাম। আমি তো ভেবেছিলাম বড় কোনো অসুখ হয়েছে। না না, তেমন কিছু নয়। ঔষধ লিখে দিচ্ছি, কদিন ঔষধ খেলেই সব ঠিক হয়ে যাবে।
ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, দয়া করে ডাক্তার বাবু, দয়া করে আপনি আমার মায়ের চিকিৎসা করুন। আমার মা খুব অসুস্থ। আরে আরে, তুমি কে? আর তুমি এভাবে এখানে ঢুকলে কেন? সিস্টার, সিস্টার! দয়া করে ওনাকে ডাকবেন না ডাক্তার বাবু, উনি আমাকে দরজা দিয়ে আসতে দিচ্ছিল না, তাই এইভাবে জানালা দিয়ে আসলাম। একটু দয়া করুন ডাক্তার বাবু, আমার ভাইয়ের যে খুব জ্বর। চলুন না ও ডাক্তার বাবু, চলুন না আমার সাথে। চুপ কর ফকিন্নির বাচ্চা! আমার মতো নামকরা ডাক্তার কিনা ফকিন্নিদের চিকিৎসা করবে? এক্ষুনি এখান থেকে চলে যা বলছি, গরিবের বাচ্চা কোথাকার! আপনি এত নিষ্ঠুর কেন ডাক্তার বাবু? গরিবদেরকে কষ্ট নেই, গরিবদেরকে জীবন নেই, গরিবদের কষ্ট কি আপনাদেরকে একটু ব্যথা দেয় না? আপনাদের নিষ্ঠুরতাকে ধিক্কার জানাই। এই মেয়ে, এই তুই এখানে এসেছিস কেন? আর এভাবে খাবারের দিকে হা করে তাকিয়ে আছিস কেন? তুই এখানে থাকলে দোকানে কাস্টমার আসবে না, যা। কেন কাকা বাবু? আমি তো কাস্টমারের পথ বন্ধ করে দিইনি, তবে কাস্টমার আসবে না কেন? এই মেয়ে, এই তুই তো খুব পাকনা, তোকে আমি এখান থেকে যেতে বলেছি, আর তুই চলে না গিয়ে কিনা আমার সাথে তর্ক করছিস। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা বলছি। কাকা বাবু, ও কাকা বাবু, এভাবে তাড়িয়ে দিবেন না। আমি বিপদে পড়ে এখানে এসেছি, আবার খালি হাতে ফিরিয়ে দিবেন না। দয়া করে আমাকে একটু খেতে দিবেন। আমার মা না অনেক অসুস্থ, আমি আমি আমার মাকে খাওয়াবো, দিবেন গো ও কাকা বাবু দিবেন। কি কি বললি তুই? অসুস্থ মায়ের বাহানা দিয়ে তুই আমার কাছে খাবার নিবি? তুই আমাকে বোকা বানাতে চাইছিস, তাই না? যা, চোখের সামনে থেকে চলে যা বলছি। আমি আমি মিথ্যে বলছি না কাকা বাবু, সত্যি আমার মা ভীষণ অসুস্থ। দাও না আমায় একটু খাবার। বুঝতে পেরেছি, সোজা কথায় তুই যাবি না, তাই না? হারামজাদি শয়তান মেয়ে কোথাকার, এক্ষুনি চলে যা বলছি, নয়তো তোকে মেরে হাড্ডি গুটি ভেঙে দিব। হায় বিধাতা, কেন কেন তুমি আমাদের গরিব বানালে? কেন এই দুনিয়ায় গরিবদের কষ্ট বোঝার মতো কেউ নেই? খুব কষ্ট হচ্ছে ভাইয়ের জন্য। মা টুনটুন, কি হয়েছে মা তোর? তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে সোনা মা আমার? বল আমাকে। মা মা ও মা, তুমি চোখ মেলেছো মা, তুমি চোখ মেলেছো। আমি যে তোমার চিন্তাতে অস্থির হয়ে উঠেছিলাম মা, পুরোটা দিন যে তুমি চোখ মেলোনি। জ্বরে তোমার গা পুড়ে যাচ্ছিল মা। হয়েছে মা হয়েছে, আর কাঁদিস না তো। আমি তো এবার চোখ মেলেছি, তাই না? আমার শরীরটাও ভালো লাগছে, কাঁদিস না মা, আর কাঁদিস না। মা, সবই তো বুঝলাম, কিন্তু তুমি বিছানা ছেড়ে উঠতে পারছো না কেন? তোমার শরীরটা কি খুব খুব দুর্বল লাগছে নাকি? হ্যাঁ রে মা, আমারও তাই মনে হচ্ছে রে মা। জ্বরের তেজের কারণে আমার শরীরটা কেমন জানি নিস্তেজ হয়ে পড়েছে। বড্ড ক্ষুধাও লেগেছে রে। মা ও মা, কি বলবো আর দুঃখের কথা। আজ অনেক কষ্ট করেও আমি কোনো খাবার জোগাড় করতে পারিনি। এখন আমি তোমাকে কি খেতে দিব বলো তো? পাগলি মেয়ে আমার, তুই আবার কাঁদছিস কেন? আমি কি তোর কাছে খাবার চেয়েছি নাকি? এখন তো আমি খাবার খেতে পারবো না, তুই বরং আমায় একটু জল দে, গলাটা শুকিয়ে গেছে রে মা। তুমি আর আমায় বোঝাতে এসো না, তোমার টুনটুন কিন্তু অতটাও ছোট নয়। ঘরে খাবার নেই জন্যই তো তুমি আমাকে এভাবে বলছো, তাই না? সবটা বুঝতে পেরেছি মা, সবটা। পাগলি একটা, তুই কি এখন এখানে বসে বসে কাঁদবি, নাকি আমায় একটু জল খাওয়াবি? আমার তো তৃষ্ণা পেয়েছে রে মা। খাওয়াবো মা, খাওয়াবো, নিশ্চয়ই খাওয়াবো। জলের জন্য তো আর কারো কাছে হাত পাততে হবে না। তুমি একটু অপেক্ষা করো তো, আমি জল দিয়ে আসছি। আমি জানি রে মা, জানি গরিবদের জন্য এই দুনিয়াটা কতটা কঠিন। আমি যে অনেক আগে থেকে এই দুনিয়াটাকে দেখছি। এই দুনিয়ায় গরিব
কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। কি ব্যাপার টুনটুন, তোর মায়ের কি এখনো জ্ঞান ফেরেনি? ও মা, এখনো চোখ বুজে আছে। ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো ঠেকছে না। আমার আমার খুব ভয় করছে মাসিমা, আমার খুব ভয় করছে। কাল তো তাও মা একবার চোখ মেলেছিল, কিন্তু আজ তো মায়ের কোনো সারা শব্দ নেই। কাল থেকে পিঠে কোনো দানাপানি পড়েনি। মা, ও মা, মা গো। সে কি বলছিস রে টুনটুন? একই তো হাড় কাঁপানো জ্বর, তার উপর আবার নাও খাওয়া নেই। বলছি টুনটুন, এভাবে তোর মাকে বাসায় ফেলে না রেখে বরং তোর মাকে নিয়ে হাসপাতালে যা। তুমি বলছো কি হাসপাতালে যাব? হাসপাতালে গেলে আমার মা সুস্থ হবে তো? তবে ভাই আমি মাকে দিয়ে হাসপাতালেই যাব। আমার বাড়ির আমি কিচ্ছু হতে দিব না, কিচ্ছু না। মাকে নিয়ে আমি হাসপাতালেই যাব। ডাক্তার, ডাক্তার, নার্স, কোথায় আপনারা? জলদি এখানে আসুন, জলদি এখানে আসুন। আমার মায়ের চিকিৎসা করুন। ডাক্তার, ও ডাক্তার, ও নার্স, নার্স গো। এই মেয়ে, এভাবে চিৎকার করে হাসপাতালে পরিবেশ নষ্ট করছো কেন? হ্যাঁ, আর কি তুমি হুট করে এসে কোনো টাকা পয়সা পেমেন্ট না করে ডাক্তার নার্স ডাকছো? টাকা ছাড়া এখানে কোনো চিকিৎসা করা হয় না। টাকা? কিসের টাকা? আমার কাছে তো কোনো টাকা নেই। দয়া করে আপনারা আমার মায়ের চিকিৎসা করুন। আমার মা যে একদম চোখ মেলছে না। সেই যে পরশুদিন চোখ মেলেছে, আর চোখ মেলেনি। আপনারা আমার মাকে দেখুন না, আমার মা না খুব অসুস্থ। এই হলো জ্বালা। কোথা থেকে যে আসে এসব গরিব ফকিন্নির দল। শোন মেয়ে, এখানে একদম ন্যাকা কান্না করে কোনো লাভ নেই। তার থেকে বরং তুই টাকার ব্যবস্থা করে আন, নয়তো আমরা তোর মায়ের চিকিৎসা করাবো না। যত সব ফালতু। হায় বিধাতা, ই কেমন নিয়ম? যেখানে সেবা দেওয়াই হলো ডাক্তার নার্সদের ধর্ম, সেখানে ডাক্তার নার্সরা কিনা টাকা খুঁজছে। এবার আমি টাকা কোথায় পাবো? আমি কি টাকার অভাবে আমার মায়ের চিকিৎসা হবে না? মালিক, মালিক, ও মালিক, আমার মাকে বাঁচান মালিক। আমার মা যে অসুস্থ হয়ে হাসপাতালের বারান্দায় পড়ে আছে। টাকার অভাবে আমার মায়ের চিকিৎসা করছে না ডাক্তারেরা। ও মালিক, মালিক গো, বাঁচান না, আমার মাকে বাঁচান। তো আমি কি করব? সেই দুঃখে কি আমি 4-5 জনকে ভাড়া করে এনে কাঁদবো? আর তোর মাকে হাসপাতালে রেখে তুই এখানে কেন এসেছিস বলতো? এমন কাতর হবেন না মালিক, এমন কাতর হবেন না। আমাদের উপর একটু দয়া করুন, কিছু টাকা দিয়ে সাহায্য করুন। এই তোর আসল কথা? তোর মা এমনিতেই অগ্রিম টাকা নিয়েছে, তার কাজ না করে অসুস্থ হয়ে গেছে। আবার আমি তোকে টাকা দেব? যা দূর হ চোখের সামনে থেকে, সর বলছি। হায় বিধাতা, টাকা কি আমি জোগাড় করতে পারবো না? এসব বলে টুনটুন চোখের জল ফেলতে ফেলতে চলে যায়। সারা দিন টাকার জন্য টুনটুন অনেক জায়গায় ঘোরে, কিন্তু কোথাও টাকার সন্ধান মেলে না। তাই সন্ধ্যা হতেই শূন্য হাতে টুনটুন হাসপাতালে ফিরে আসে। এ কি, মা এখনো বারান্দায় পড়ে আছে। তার মানে ওরা আমার মায়ের চিকিৎসা করায়নি। মা, ও মা, মা গো, আমি তো টাকা জোগাড় করতে পারিনি গো। আমি টাকা জোগাড় করতে পারিনি। তবে কি তোমার চিকিৎসা হবে না? মা, ও মা, মা গো, মা, মা তো শ্বাস নিচ্ছে না। মা শ্বাস নিচ্ছে না কেন? তবে কি? মা, ও মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা। সত্যি গরিব হওয়াটা অনেক দোষের, অনেক। গরিব হয়ে জন্ম নেওয়া খুব খারাপ, পচা। গরিবদের কষ্ট কেউ বোঝে না, কেউ না। টুকি টুকি টুকি
টুকি মরার জন্যই গরিবরা পৃথিবীতে এসেছে, মরার জন্যই এসেছে পৃথিবীতে। এটাই গরিবদের ভাগ্য। এটাই গরিবদের ভাগ্য। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।